লাউ ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু, আল্লাহ তাআলা বলে নাফরমানকে যদি তার নাফরমানির কারণে নগদ ধরতাম তো আমি তো জলদি নগদই শাস্তি দিতে পারতাম। কথা বলেন না, পারতো কি না বলেন? ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুমায়, ফেরেশতা যদি একটা ফাসাত লাত্তি দিত, এক লাত্তির লগে চিটাগাঙ্গের হেমাতাত গিয়ে পড়তো, একটা লাত্তির লগে। বেয়াদব, কার জমিনে ঘুমায় রইলি? নাফরমান কার জমিনে শুয়ে রইলি? আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছে করলে পারতাম। এশার নামাজ না পড়ে খাইতে বসলে ফেরেশতাকে বলতাম একটা টানা চক্কনা দিবি, একদম ধাম করে কিপ চালাই, তখন ঠিকই বুঝতো। রব্বুল আলামিন বলে আমি যেটা পারতাম, আমি তো সেই শক্তি রাখি, কিন্তু আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিছি একটি আলাদা বিচারের দিন, ফয়সালার দিন। ওয়ালাকিন মুআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। এজন্য বাপ ভাবতে শেখেন, মুরব্বীরাও ভাবেন, জওয়ানেরাও ভাবেন, জিন্দেগি কতটুকু গিয়ে কোথায় গিয়ে পৌঁছছে, আখিরাতের পুঁজি কেমন, পরকালের সামানা কদ্দুর। দুনিয়া 60 বছর, দুনিয়া 70 বছর, দুনিয়া 70 বছর, দুনিয়া 50 বছর, তাও অনির্ধারিত, সবার জন্য সমান না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলেন আমি অনেককেই বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দিই, মৃত্যু দিয়ে দিই। নিজের হাতে গড়া বাড়ি, সব কাজ শেষ হয়েছে, এর আগে আর উপভোগ করতে পারে নাই, কবরে চলে গেছে। আমার বড় ভাইয়ের বিবি, আপন ভাই, আমার বড় ভাইয়ের বিবি, ভাইয়ে নতুন ঘর করছে, অনেক কষ্ট করে নিচতলার ঘরের কাজটা শেষ করছে। ঘরের কাজ শেষ করার পরে ঘরে উঠবে, তারা মোটামুটি মাল সামানা নিছে, সব কিছু নতুন ঘরে ভাবি সব কিছু বাজার করাইছে, চাল টাল সব কিছু সুন্দর করে সাজাইয়া রাখছে, নতুন ঘরে উঠছে। বুধবার দিন, বৃহস্পতিবার রাতে ব্যথা উঠছে, অসুস্থতা, শুক্রবার জুমার নামাজের আগে দুনিয়া থেকে বিদায় নিছে। তাইলে বলেন উপভোগ করলো কোথায়? চালের ডিব্বায় চাল রয়েছে, ফ্রিজে তরকারি, মাছ, সব যেখানে। এজন্য আল্লাহ তাআলা বলেন মৃত্যুটাই তো নিশ্চিত বান্দা, মরে যাবা এটাই তো নিশ্চিত, যেতে হবে এটাই নিশ্চিত, থাকাটাই তো অনিশ্চিত। কতক্ষণ থাকি কে জানে, কতক্ষণ থাকি কে জানে। এজন্য আমরা প্রত্যেকে এই বয়ানগুলো, এই নসিহতগুলো, আমার প্রতিদিন আমি বলি, আমাদের এই ওয়াজ, এই মাহফিল, এত বড় সামিয়ানা, এত মাইক, এত পোস্টার, এত ওলামা, এত আয়োজন, আমার বাপ, এটা যেন একটা রসম, এটা যেন একটা প্রথা যেন না হয়। করলাম আর কি, গেলাম আর কি। প্রতিদিন ওয়াজ হয়, আমরাও একটা করলাম, 10 জনে করে, আমরাও একটা দেখাইলাম, আসলাম আর কি। আসার আগে বিড়ি ফালাইয়া ঢুকলেন, বের হয়ে আবার বিড়ি ধরাইলেন, জিন্দেগির পরিবর্তন কোথায়? পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে কাফ। এই সূরার 16, 17, 18, 19 এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই 4টি আয়াত সূরা কাফ 26 নম্বর পারা 50 নম্বর সূরা। সূরাটির নাম সূরা কাফ। এই সূরার যে আয়াতগুলো আমরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, মেহেরবানি করে দয়া করে সবরের সাথে যথাযথ আগ্রহ মহব্বত নিয়ে শুনবার চেষ্টা করে। আচ্ছা, সবাই আগে সাইয়া সারলে জানাই পরে। আমি অসুবিধা না, আমি বসছি। সারছেননি যে এবার আমি বিরতি দিছিলাম আর কি ইচ্ছা করে। মানুষের সুস্থতা, স্বাভাবিকতা আল্লাহ তাআলার দান। আমরা প্রত্যেকেই সুস্থ থাকতে বুঝি না, কদরও করি, এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। তোমার জীবনে 5টি জিনিস আসার আগে আগের 5টি জিনিসকে কদর করো, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কদর করো। সিহহাতাকা ক্বাবলা সাকমিক। অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতা, টাকা পয়সা আছে এই সময়টা কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার পূর্বে হায়াতকে কদর করো। তাহলে এখানে আছে যে বৃদ্ধকাল আসার আগে যৌবনকে কদর করো, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। আমি আপনি কেউই এটা বুঝতে চাই না, ভাবতেও চাই না, যতক্ষণ না নিজের কাঁধে না আসে। মুসিবত যতক্ষণ আমার কাঁধে না আসে ততক্ষণ আমি ভাবতেও চাই না যে বিপদ বা মুসিবত বলতে কিছু আছে। সশরীরে যখন শরীর, শক্তি, সামর্থ্য, সুস্থতা চলে যায়, এর আগ পর্যন্ত অন্যেরটা দেখে আমরা কেউই অনুভব করতে চাই না, ভাবতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা বহু সময় বহু মুসিবত, আপদ, পেরেশানি, মানুষের শারীরিক আকৃতির মধ্যেও অনেক ঘাটতি, অসঙ্গতি কোন কোন বান্দার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিতেই চান, যেন আমরা উপদেশ গ্রহণ করি। কোটি কোটি মানুষ চোখে দেখে, অন্ধ অল্প কয়েকজন। কিন্তু এই অন্ধ মানুষদেরকে দেখি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান যে তোমার চোখের কদর তুমি বোঝো। সুস্থ সবল মানুষ অগণিত, পঙ্গু, বিকলাঙ্গ অল্প কয়েকজন, কানে শুনে না অল্প কয়েকজন, বোবা, কথা বলতে পারে না অল্প কয়েকজন। আল্লাহ তাআলা এদেরকে দেখায়া আমাদেরকে শিখায় যে তোমার সুস্থতা কত বড় নিয়ামত, তোমার ভালো থাকা কি পরিমাণ নিয়ামত। এজন্য এটা খুব খেয়াল করা, ইবরত, উপদেশ হাসিল করা।
যে অসুস্থতা, বৃদ্ধকালীন অবস্থা, অসচ্ছল অবস্থা, এর আগে আগে স্বাভাবিক অবস্থাটাকে কদর করা। এখন আমি যুবক, এখনই ইবাদত করা। এখন আমি সুস্থ, এখনই আখিরাতের ফিকির করা। এখন আমার কাছে টাকা পয়সা কিছু আছে, এখনই দান করা, খরচ করা। এখন আমি অবসর, এখনই আমার কিছু তাসবিহ, জিকির, তেলাওয়াত, আল্লাহ তাআলার বন্দেগী করে ফেলা। এখন আমি বেঁচে আছি, মৃত্যুর আগে আগেই আমলের পুঁজি বানায় ফেলা। এটাই সবক, এটাই শিক্ষা। কিন্তু আমরা বুঝতে চাই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদের মৃত্যুও সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি। কিন্তু হায়াত কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ, নিশ্চয়ই আমি মানুষকে মিশ্র শুক্রাণু, স্বামী স্ত্রীর উভয়ের বীর্যের ফোঁটা থেকে বানিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো মন্দ উভয় মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করছি। কখনো সুখ, কখনো মুসিবত, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো উচ্ছ্বাস, কখনো পেরেশানি। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানেও আল্লাহ বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো জানের ক্ষতি করে, কখনো মালের ক্ষতি করে, কখনো ফল ফসল ক্ষতি করে, কমায় দিয়ে, সবল স্বাস্থ্য দুর্বল করে, অনেক টাকা পয়সা অভাবে ফেলে দিয়ে, এইভাবে আমি আল্লাহ তাআলা বহুভাবে পরীক্ষা করব। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক জায়গায় না, বহু জায়গায়, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, তুমি এই ভেবেছো তুমি শুধু মুখে মুখে বলবা মুসলমান, আর ভোটার আইডি কার্ডে দেখাইবা তোমার ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে দেখাবা তোমার ধর্ম ইসলাম, আর আমি আল্লাহ তাআলা তোমাকে কোনো পরীক্ষা না করেই এমনি ছেড়ে দেব, এই ভাবছো? আল্লাহ তাআলা বলে না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে আমি যত মানুষ তোমাদের পূর্ব ঈমানের দাবি করেছিল, নিজেকে মুমিন পরিচয় দিছে, আমি তাদের প্রত্যেককে পরীক্ষা করেছি। ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন, পরীক্ষা করে আমি জেনে নিয়েছি কে আমার ঈমানের দাবিতে সত্যবাদী, কে মিথ্যাবাদী। পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমার বান্দা, এই কি ভেবেছো তুমি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা, অথচ আমি আল্লাহ তো এখনো জানিই নাই তোমরা কে আমার রাস্তায় কতটুকু মুজাহাদা, জিহাদ করেছ, কে কতটুকু সবর করেছ। আমি তো দেখলামই না, এমনি এমনি চলে যাবা বেহেশত। তাইলে বহুভাবে আল্লাহ তাআলা এই কথা বলছে। আজকে এই যুবকের অসুস্থতা দেখে সবক নেওয়া, এই হালাত থেকে সবক নেওয়া,
যে রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখছে, আল্লাহ তাআলা আমার হাত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক রাখছে, যার ফলে আমি আমার জিন্দেগি চালাইতে পারতেছি। যে মানুষগুলো পঙ্গু, বিকলাঙ্গ, পাগল, বিকৃত মস্তিষ্ক, প্রতিবন্ধী, তাদের হালাত চোখে দেখে না, কানে শোনে না, জবানে বলতে পারে না। কত মানুষ আছে শহরে বন্দরে রাস্তায় একদম ফেলায় রাখছে, পাও নাই, হাত নাই, তাদের জিন্দেগির হালাত। এদেরকে দেখে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছে, বান্দা দেখো, ইচ্ছে করলে তাকেও আমি বানাইছি, তোমাকে আমি বানাইছি, আর আমি যাকে যেমন ইচ্ছা আকৃতি দিতে সক্ষম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি যেমন ইচ্ছা তেমন আকৃতি দিয়েই মানুষ সাজিয়েছি। তাফসীরের মধ্যে আমি পড়ছি, এখানে এই কথা আছে, আল্লাহ তাআলা চাইলে হাত পাও মানুষের মতো দিয়েও চেহারার আকৃতি শুকরের মতো, বানরের মতো, কুকুরের মতো বানাইতে পারত। রব্বুল আলামিন আর 10টা মানুষের মতো আমাকেও মানুষের আকৃতি দিয়ে বানাইছে। আর 10 জন মানুষ দেখলে আমাকেও মনে করে সে একটা মানুষ। এটা আল্লাহ তাআলার কি পরিমাণ নেয়ামত, কি পরিমাণ ইহসান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি, অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি। তাসবীর, আমি বানিয়েছি, আমি সাজিয়েছি। গোটা পৃথিবী ব্যবহার করছি। এক পুরুষের খাদ্যের থেকেই বীর্য তৈরি হয়, আর সেই খাদ্য তার মুখে তার খাবার হিসাবে পৌঁছাবার আগে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ক্ষেত, ফসল সবটা ব্যবহার করতেছে এক লোকমা খাবারের জন্য। এক লোকমা খাবারের, এক ঢোক পানির জন্য গোটা পৃথিবী ব্যবহার করতে হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবী সাজিয়ে, গোটা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে খাদ্য কণা, পানির কণা বিন্দু বিন্দু জমা করে আমি রব্বুল আলামিন এরপরে তোমাকে এক ফোঁটা বীর্যর মাধ্যমে মায়ের রেহেমে পৌঁছাইছি। সেখান থেকে আবার 9 মাস নিজের হাতে কাজ করে, একবার হাত, একবার পাও, একবার নাক, একবার চোখ, ধীরে 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 আমি লাগিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর একজন মানুষের আকৃতি দিয়ে মায়ের পেট থেকে বের করেছি। আল্লাহ তাআলা বলেন তাহলে তোমার কি উচিত ভাবা না যে আমাকে এত যত্ন করে এভাবে সাজিয়েছেন যিনি, আমি মোটেই তাকে চিনি না, আমি ভাবতেই চেষ্টা করি না আমাকে বানালো কে, আমি আসলাম কোত্থেকে, আমাকে কে পাঠালেন, কেন আসলাম, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি করছি। বেসামাল যুবক, শত শত মুসলমানের ছেলে ভাবতেও চেষ্টা করে যে আমি যে একজন মানুষ, আমি আসলাম করতে। আনন্দ, ফুর্তি, খেলাধুলা, তামাশা, গান, বাদ্য, সিনেমা, নাটক, নাচ, গান, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, পরক্রিয়া, নারীর প্রতি আসক্তি, মোবাইল, ছবি, ফেসবুক, ইউটিউব, উলঙ্গ ছবি দেখা, রাত দিন একাকার, এক মাতালের জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাআমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, নবী আপনার হায়াতের কসম, নাফরমানরা
তারা নেশার মধ্যে ডুবে আছে, মাতাল অবস্থায় ডুবে আছে। আল্লাহ কোরআনে বলছে, আপনার জিন্দেগীর কসম নবী, ওরা মূলত মাতাল। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ বলে প্রত্যেকটা পাপী মাতাল, প্রত্যেকটা বেনামাজি মাতাল, নেশাখোর, প্রত্যেকটা বেহায়া মাতাল। মূলত মনিব যে চেনে না, বানানে ওয়ালাকে যে চেনে না, সে মূলত মাতাল, পাগল, সে মাতাল, মূলত উন্মাদ, উন্মাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা দাঁড়াবে কোন ব্যক্তির উপরে দুষ্ট জিন আসর করলে সে যেরকম বেহুশ মাতাল হয়ে যায়, সম্পূর্ণ দুনিয়া বেখবর হয়ে যায়। আমরা অনেকে কেউ হয়তো দেখছিও যে মানুষের জিনে ধরলে মানুষ কেমন করে। আল্লাহ তাআলা বলেন, এরকম দুষ্ট জিন শয়তান কারো উপরে আসর করলে তার যেই বেহুশি মাতলামি দেখা দেয়, আবল তাবল কথা বলে, মস্তিষ্কের বিকৃতি ঘটে, হাসরের ময়দানে সুদখোর এভাবে দাঁড়াবে। কসম, এটা কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত। তাইলে কি বোঝা গেল? সুদ খাওয়া এটা একটা গুনাহ কিনা? বলা বলেন না, এটা গুনাহ কিনা? তাহলে প্রত্যেকটা গুনাহ, এটার মধ্যে নেশা, মাতাল, সে পাপী মূলত মাতাল থাকে, নিজেকে ভুলে যায়। পাগল তো নিজেকে বুঝে না, মস্তিষ্ক যার সমস্যা আছে তো নিজেকে চিনে না। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার বান্দা, এমন হইও না দীর্ঘদিন তুমি আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন এমন হবে, মনে রাখো, আমি যদি রাগ করি তো তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব, আত্মভোলা করে দেব, আত্মবিস্মৃত করে দেব। তোমার আর মনেই থাকবে না তুমি মানুষ না জানোয়ার। শুধুই সমাজের গড্ডালিকায়, অশ্লীলতায়, খামখেয়ালিতে তুমি গা ভাসায় দিবা। তোমার আর মনেই থাকবে না তুমি একজন ইমানদার। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার মহল্লাবাসী মুসলমান, তোমার আখেরাত আছে, পরকাল আছে, কিছুই মনে থাকবে না। অসংখ্য ছেলে পেলে তো সারা দিনে এইভাবে জীবন কাটায়, সে যে মুসলমান, তার বাবা যে মুসলমান, তার মা যে মুসলমান, তার চলাফেরা দ্বারা বোঝা যায়। চুল দেখলে কেউ বলবে না এটা মুসলমান, দাঁড়াইয়া পেশাব করার দেখলে তারে কেউ বলবে না এটা মুসলমান। ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, তারে কোন পাগলে বলবে মুসলমান? এটা কেন বলতো? কিল্লেকে কইতে তোরে মুসলমান কইতো কেন? চেহারায় কোনোদিন দাড়ি নাই, তারে কিল্লেকে মুসলমান কইতো? কি দুঃখে! সারা জীবন বিড়ি খায়, কথায় কথায় গালি দেয়, সব কিছুতেই বাটপারি, চিটারি, তোমারে কিল্লেকে মুসলমান বলতো? কথা বলেন না, কি যুক্তিতে? কি কি প্যান্টের দিকে চাইয়া কইতো, না চুলের দিকে চাইয়া কইতো, না তোমার কথাবার্তার দিকে? কোন ডকে কইতো? তুমি কও কি রঙে তোমারে কইতো মুসলমান? কেন বলতো মুসলমান? বলে ইমানদার কেন বলবে তাকে? নাফরমান, মাতাল হয়, নেশার মধ্যে পড়ে থাকে, গুনাহ তাকে নেশাগ্রস্ত করে দেয়, ইবলিস তাকে নেশাগ্রস্ত করে দেয়, পাগল বানায় দেয়, মাতাল বানায়, মাতাল বানিয়ে। এজন্য বাপ, এই যুবক দেখে মনে হলো
জিন্দগির কদর করেন, নিজের কদর করেন। প্রত্যেকেই নিজ নিজ জিন্দগির হিসাব মিলান। আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি, আমরা প্রত্যেকেই বুঝি, আসলেই বুঝি, দিল থেকেই বুঝি। আমার কথাটা খেয়াল করেন, দিল থেকেই আমরা জানি যে আসলেই কবর আছে, হাসর আছে, আখিরাত হবে। এটা আপনারা দিল থেকে বোঝেন না? তাইলে প্রস্তুতি কোথায়? আমার কথা হলো, যদি এটা নয়সই মনে করতেন তাহলে তো এক কথা আছে, আর কয় না আসলে তো হইতো না এটা, তাইলে তো একটা যুক্তি ছিল। কিন্তু আপনার দিলে আছে এটা, আপনি ইমানদার, আসলেই আখিরাত হবে, কিয়ামত হবে, পরকাল হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা কত ভাবে যে বলছে যে নিশ্চিত বান্দা শোনো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন পার্থক্যের একটা দিন নির্ধারণ করে রাখছি। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ তাআলা বলেন আমি একটি নির্দিষ্ট দিনের জন্য নগদ শাস্তি দিতে দেরি করছি, এখন দিচ্ছি না। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাস বিমা কাসাবু, আল্লাহ তাআলা বলেন নাফরমানকে যদি তার নাফরমানির কারণে নগদ ধরতাম তো আমি তো জলদি নগদই শাস্তি দিতে পারতাম। কথা বলেন, পারত কি না বলেন? ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুমায়, ফেরেশতা যদি একটা ফাসাত লাত্তি দিত, এক লাত্তির লগে চিটাগাঙ্গের হিমাতত গিয়ে পড়তো, একটা লাত্তির লগে। বেয়াদব, কার জমিনে ঘুমায় রইলি? নাফরমান কার জমিনে শুয়ে রইলি? আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছে করলে পারতাম। এশার নামাজ না পড়ে খাইতে বসলে ফেরেশতাকে বলতাম একটা টানা চক্কনা দিবি, একদম ধাম করে কিক চালাই, তখন ঠিকই বুঝতে। রব্বুল আলামিন বলে আমি তো এটা পারতাম, আমি তো সেই শক্তি রাখি, কিন্তু আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিছি একটি আলাদা বিচারের দিন, ফয়সালার দিন। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। এজন্য বাপ ভাবতে শেখেন, মুরব্বীরাও ভাবেন, জওয়ানেরাও ভাবেন, জিন্দেগি কতটুকু গিয়ে কোথায় গিয়ে পৌঁছছে, আখিরাতের পুঁজি কেমন, পরকালের সামানা কদ্দুর। দুনিয়া 60 বছর, দুনিয়া 70 বছর, দুনিয়া 70 বছর, দুনিয়া 50 বছর, তাও অনির্ধারিত, সবার জন্য সমান না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ তাআলা বলেন আমি অনেককেই বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে নিজের হাতে গড়া বাড়ি সব কাজ শেষ হয়েছে, এর আগে আর উপভোগ করতে পারে নাই, কবরে চলে গেছে। আমার বড় ভাইয়ের বিবি, আপন ভাই, আমার বড় ভাইয়ের বিবি, ভাইয়ে নতুন ঘর করছে, অনেক কষ্ট করে নিচতলার ঘরের কাজটা শেষ করছে। ঘরের কাজ শেষ করার পরে ঘরে উঠবে, তারা মোটামুটি মাল সামানা নিছে, সব কিছু নতুন ঘরে ভাবি সব কিছু বাজার করাইছে, চাল টাল সব কিছু সুন্দর করে সাজাইয়া রাখছে, নতুন ঘরে উঠছে। বুধবার দিন, বৃহস্পতিবার রাতে ব্যথা উঠছে, অসুস্থতা, শুক্রবার জুমার নামাজের আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাইলে বলেন উপভোগ করলো কোথা? চালের ডিব্বায় চাল রয়েছে, ফ্রিজে তরকারি, মাছ, সব যেখানে। এজন্য আল্লাহ তাআলা বলেন মৃত্যুটাই তো নিশ্চিত বান্দা, মরে যাবা এটাই তো নিশ্চিত।
যেতে হবে এটাই নিশ্চিত, থাকাটাই তো অনিশ্চিত। কতক্ষণ থাকি কে জানে, কতক্ষণ থাকি কে জানে। এজন্য আমরা প্রত্যেকে এই বয়ানগুলো, এই নসিহতগুলো, আমার প্রতিদিন আমি বলি, আমাদের এই ওয়াজ, এই মাহফিল, এত বড় সামিয়ানা, এত মাইক, এত পোস্টার, এত ওলামা, এত আয়োজন, আমার বাপ, এটা যেন একটা রসম, এটা যেন একটা প্রথা যেন না হয়। করলাম আর কি, গেলাম আর কি। প্রতিদিন ওয়াজ হয়, আমরাও একটা করলাম, 10 জনে করে, আমরাও একটা দেখাইলাম, আসলাম আর কি। আসার আগে বিড়ি ফালাইয়া ঢুকলেন, বের হয়ে আবার বিড়ি ধরাইলেন। জিন্দিগির পরিবর্তন কোথায় বলেন না? অনুভূতি কি একটু নড়চড় হবে না? একটু তো বদলানো দরকার। গতকালকেও ফজরের নামাজ পড়লা না যুবক, আজকেও পড়বা না। একরকম জিন্দিগি এভাবে এক অবস্থার উপরে আটকাইয়া রাখা, একই নাফরমানির উপরে দিনের পর দিন, মাসের পর মাস কাটাইয়া ফেলা,